নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর শঙ্করশুভ্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, এই বেল্লের শঙ্কুপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাদের সবাইকে স্বাগত ব্রহ্ম আয়ুর্বেদের নতুন এপিসোডে। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে একটা খুবই কমন সমস্যা যেটা আমরা ফেস করছি প্রত্যেক ডে টু ডে লাইফে। সেটা খুবই একটা মাথা ব্যথার কারণ, কিন্তু মাথা ব্যথা যেটা আলোচনার বিষয়বস্তু না, সেটা হচ্ছে আজকে ড্যান্ড্রফ। ড্যান্ড্রফ মানে খুশকিও বলতে পারেন যে জিনিসটা। তো সবাই আছে মোরলেস, চুল থাকলে তো সমস্যা হবে এবং সেই সমস্যা ড্যান্ড্রফ বা চুল পড়ার একটা সমস্যা। তো জানি যে কেন হচ্ছে ড্যান্ড্রফটা। ড্যান্ড্রফটা হচ্ছে এই কারণে যে আমাদের কিছু কিছু সিবাসিয়াস গ্ল্যান্ড আছে। সিবাসিয়াস গ্ল্যান্ড আমাদের আছে, সেটার কাজ হচ্ছে সিবাম নামক একটা অয়েলি সাবস্টেন্স যেটা বেরোয় সেটাকে সিক্রেট করা। সিবাসিয়াস গ্ল্যান্ডের কাজ হচ্ছে সিবাম সিক্রেট করা। এই সিবামটা যখন বেশি সিক্রেশন হচ্ছে, সেটাই হচ্ছে আপনার ড্যান্ড্রফের কারণ। কি করে? সিবাম যখন বেশি সিক্রেশন হচ্ছে তখন একটা থিক অয়েলি একটা আস্তরণ পড়ে যাচ্ছে উপরে, যেটাকে আমরা বলছি ডেড সেলস। এই ডেড সেলটা এতটাই কঠিন, সেখান থেকে আপনার নতুন কোনো যে হেয়ার ফলিকলস উঠবেও না এবং ওঠার কোনোদিন আপনার কাজও হবে না, মানে উঠতে দেবেও না সেই ডেড সেলসগুলোকে কোনোদিন। এবং সেই ডেড সেলসগুলো যখন আপনার স্কেলিংয়ের মাধ্যমে বেরোতে থাকে, সেটি হচ্ছে আমরা ড্যান্ড্রফ হিসেবে দেখতে পাই। তো আশা করি বোঝাতে পারলাম জিনিসটা ড্যান্ড্রফ কোথা থেকে আসছে। তো এবারে কেন কেন হয় ড্যান্ড্রফটা? হয় এই জন্য যদি আপনি ঠিকমতো স্নান না করেন ডে টু ডে বেসিসে। ধরুন আপনার স্ক্যাল্প খুব ড্রাই স্ক্যাল্পেই হয় খুশকিটা, এবং কিন্তু আপনি কোনো কারণে প্রপার কেয়ার নিচ্ছেন না আপনার চুলের, সেটার জন্য কিন্তু মেনলি এই তিনটে কারণই হয় ড্যান্ড্রফে: ড্রাই স্ক্যাল্প, আপনার ঠিকমতো বাথ না করা, স্নান না করা, এবং ঠিকমতো যত্ন না নেওয়া। এবার আসি যে কি করে আপনি লাইন অফ ট্রিটমেন্ট কি কি আছে। লাইন অফ ট্রিটমেন্ট আছে, অবশ্যই আছে, হোম রেমেডিসও আছে, পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্টও আছে, মেডিসিনসও আছে। বাট মেনলি যেটা হবে সেটা হচ্ছে এইসব ক্ষেত্রে আপনাকে কিছুটা হোম রেমেডিসের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, যেগুলো খুব ভালো কাজ হয়। হোম রেমেডিস কীরকম? ধরুন আপনি কিছু কষায় বা কাড়া যেটাকে বলে সেটা বানাতে পারেন। নিম, শিকাকাই এবং রিঠা তিনটে মিক্স করে একটা কাড়া টাইপের বানাতে পারেন, সেটা আপনার চুলে আপনি লাগাতে পারেন, খুব ভালো কাজ দেবে আপনার। এছাড়াও ত্রিফলা, সেটার একটা আপনি কষায় বানাতে পারেন, তার মধ্যে 1 থেকে 2 গ্রাম তঙ্কন ভস্ম এইটা মিক্স করে আপনি চুলে লাগাতে পারেন। এই দুটোও কিন্তু খুব ভালো কাজ দেবে একটা ভালো হোম রেমেডিস করার জন্য। এছাড়াও যে হোম রেমেডিসটা খুব ভালো এই ড্যান্ড্রফ মেটানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে ধরুন আপনি দই তামার পাত্রে 4-5 দিন ধরে রেখে দেবেন। তামার পাত্র অবশ্যই 4-5 দিন ধরে রেখে দেবেন, এবং রেখে দেওয়ার পরে দেখবেন একটুখানি হালকা গ্রিনিশ টাইপের, সবুজ টাইপের হয়ে গেছে দইটা। সেটাকে আপনি চুলে লাগাবেন। চুলে লাগানোর পরে যে শিকাকাই দিয়ে ওটাকে 1 ঘন্টা পরে ধুয়ে নেবেন। এটাই হচ্ছে আপনার হোম রেমেডিস ড্যান্ড্রফের ক্ষেত্রে। অ্যাপ্লাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনারা খুবই উপকৃত হবেন জিনিসটাকে। এছাড়াও কিছু কিছু পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্ট আছে, যদি হোম রেমেডিসে কাজ না হয় তখন হচ্ছে যেমন মহাতিক্ত ঘৃত দিয়ে আমরা স্নেহন করাতে পারি, আমরা বাষ্পশয়ন নিতে পারি, মদন ফলা দিয়ে আপনি বমন করাতে পারেন, আমাদের পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্টে আছে। এছাড়াও ইচ্ছাবতী রস, সেই সঙ্গে ত্রিফলা, ত্রিবৃত, কুটকি কষায় দিয়ে বিরোচন করানো যেতে পারে পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্টে, যদি না হোম রেমেডিস কাজ দেয় আপনার। এবার আসি কিছু কিছু আপনার ডায়েটটা একটা খুবই বড় ফ্যাক্টর, যেটা রেজিমেন্টস, কারণ মেডিসিনস বা পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্ট প্রত্যেকটাই কিন্তু যাচ্ছে অনেক পরে। আপনার ডায়েট বা আপনার রেজিমেন্টসটা ঠিক করা দরকার। কী কী করবেন? আপনি যে সূর্যের আলোতে একটুখানি যাওয়ার চেষ্টা করবেন। এই নয় যে সূর্যের আলোতে, আমি বলছি না যে আপনি দুপুর 12টার সময় বেরোবেন গরমকালে, সেটা নয়। একটু যখন হোক একটুখানি বেরোনোর চেষ্টা করবেন সূর্যের আলোতে। খাবেন একটু হেলদি কিছু খান, নিউট্রিশিয়াস যেগুলো ডায়েট, কিছু গ্রিন ভেজিটেবলস খান, আপনার ডায়েটে অ্যাড করুন। ঠিক আছে? কিছু শর্ট ফাস্টিং মানে হচ্ছে কিছু কিছু সময়, ধরুন সপ্তাহে 1 দিন আপনি কিছুক্ষণের জন্য একটু অনশন থাকতে পারেন। ঠিক আছে? ঘন্টা 3-4 আপনার প্রবলেম হবে না, কি 5-6 ঘন্টাতে প্রবলেম হবে না, সেটা আপনারা করতে পারেন। এবং যে অ্যান্টি মাইক্রোবিয়াল শ্যাম্পু যেগুলো আপনার বিক্রি হয়, যেগুলো মার্কেটে, ওগুলো কতটা অথেন্টিক সেটা আপনি যাচাই করে নেবেন, কেন ওইটাতেই কিন্তু অনেক কিছু প্রবলেম হয় আপনার শ্যাম্পুদের সিলেকশনে। নেক্সট আছে কি করবেন না। যে শ্যাম্পুটা আপনি সিলেকশন করবেন সেটাতে দেখবেন সেলেনিয়াম সালফাইড বলে কোনো পদার্থ আছে নাকি, যদি থাকে তো কোনোভাবেই আপনি এটা ব্যবহার করবেন না। কেন? কারণ এই সেলেনিয়াম সালফাইড হচ্ছে আপনার চোখ নষ্ট হওয়া আর আপনার চুল নষ্ট হওয়ার অন্যতম কারণ।
এটা কোনোভাবেই আপনি ব্যবহার করবেন না সেলেনিয়াম সালফেটটা। খাওয়া দাওয়া কিরম করবেন, যেগুলোতে আপনার বেশি চকলেটস, চিনি বা সি ফুড, প্রসেসড আইটেম, বেকারি আইটেমস, জাঙ্ক ফুডস এগুলোকে এড়িয়ে চলবেন। স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো থেকে এড়িয়ে চলবেন, কারণ স্ট্রেসেতেও চুল পড়তে পারে, স্ট্রেস অ্যাংজাইটিতেও আপনার খুশকি আসতে পারে। এছাড়াও যেগুলোতে আপনার যদি দেখবেন আপনার বাউল মুভমেন্ট ঠিকঠাক হচ্ছে না, কনস্টিপেশনস আছে নাকি, বা কোনো রকম পটি ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না কি, পেটের সমস্যা মূল সমস্যা চুল পড়ার ক্ষেত্রে, তো এগুলোতে অবশ্যই করুন। এবং লাস্ট আমি বলে দিচ্ছি কিছু কিছু মেডিসিন, যেটা হচ্ছে স্কারফল লোশন। এটাকে আপনি স্নান, যদি খুশকি থাকে স্নান করে 0.5 ঘন্টা বা 1 ঘন্টা আগে মাখবেন ভালো করে, দেন আপনি মাথা ওয়াশ করে নেবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার ধাত্র পত্রাতির তেল, যেটা আপনি 10 মিনিট নর্মাল ম্যাসাজ করতে পারেন মাথায় খুশকি তাড়ানোর জন্য। এবং মধুশ্রী রসায়ন 1 চামচ করে দিনে 2 বার আপনি জলের সঙ্গে মিক্স করে খেতে পারেন। 3টে ওষুধই খুব ভালো কাজ দেবে ড্যান্ড্রফের জন্য। বাকি যা বললাম আশা করি আপনারা উপকৃত হবেন যদি এগুলো করেন, হোম রেমেডিস বা ডায়েটটা ঠিকঠাক করেন। এরপরে যদি কারো কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে জানান। আমাদের হেল্পলাইন নম্বর আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমাদের ডক্টরস 24 আওয়ার অ্যাভেলেবেল থাকবে। আরও আসবো অনেক ভালো ভালো এপিসোড নিয়ে। নিজেদের কোনো, আপনাদের যদি পার্সোনাল কোনো জানার থাকে আপনার কমেন্ট সেকশনে জানান, সেটা নিয়ে আমরা চেষ্টা করবো একটা ভালো অনুষ্ঠান করার আপনাদের সাথে। নমস্কার।